আমদানি নিষিদ্ধ গরু আনা, সরকারি সম্পত্তির ক্ষতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করা হয়েছে আলোচিত সাদিক অ্যাগ্রোর 2 মালিকের বিরুদ্ধে। অনিয়মের ঘটনায় তাদের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তার বিরুদ্ধে। দুদকের মামলায় তাদেরকেও আসামি করা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাদিক অ্যাগ্রোর আনা আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা গরু প্রাণী সম্পদ অধিদপ্তরের জিম্মায় ছিল। ন্যায্য দামে মাংস বিক্রির জন্য 15টি গরু নিলামে দেয়া হয় বেসরকারি খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনকে। তবে কৌশলে এসব গরু নিয়ে যায় সেই সাদেক অ্যাগ্রোই। কোরবানির ঈদে বেআইনিভাবে 2টি গরু 2 কোটি টাকায় বিক্রি করে প্রতিষ্ঠানটি। পুরো বিষয়টি সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন এবং তহিদুর রহমান জেনিতের পরিকল্পনায় ঘটে বলে দাবি দুদকের। মাংস হিসাবে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে জনগণের মাঝে সুলভ মূল্যে বিক্রয়ের সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও তা সম্পূর্ণরূপে অমান্য করে এবং সকল বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিলাম কমিটির মাধ্যমে নিলাম না করে কালিঙ্কৃত ব্রাহ্মা জাতের 15টি গরু, যার কম বেশি মূল্য 15 কোটি টাকা, রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেছেন। পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তাকেও মামলার আসামি করা হয়েছে। অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা এবং জাল জালিয়াতির মাধ্যমে লাভবান হওয়ার জন্যই কিন্তু আমরা এই মামলাটা করেছি। এবং এই গরুগুলো কিন্তু আমাদের সরকারি যে খামারে দেওয়া হয়েছে তাদেরকে রাখার জন্য, এবং সেটি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু সরকারি কোনো নিলামের মাধ্যমেও কিন্তু দেওয়া হয়। 2021 সালে জাল কাগজে যুক্তরাষ্ট্র থেকে ব্রাহ্মা গরুগুলো আমদানি করেছিল সাদেক অ্যাগ্রো। তবে বিমানবন্দরেই ধরা পড়ে সেগুলো। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।